এই হাজ্জাজ বিন ইউসুফ তার বউ ওয়াইফ একদিন তারে ডাক দিয়া কয়, আপনার মতো খারাপ মানুষ আমি যেহেতু বাচ্চা কাচ্চা হয়ে গেছে এই জন্য সংসার করতে আসছি, নাইলে আপনারা ফালাই দিয়ে আমি চলে যেতাম। হাজ্জাজ বিন ইউসুফ আমি কি এতই খারাপ? কয়েকদিন রাস্তা গেলে তো টের পাবেন আপনি কেমন খারাপ। আপনি তো সব সময় সেনাবাহিনী নিয়ে থাকে, স্পেশাল ফোর্স, সিকিউরিটি গার্ড, পেপু তারারে সারা একদিন গিয়া দেখেন না বোরখা গাও দিয়া, তাইলে টের পাইবেন আপনি কত খারাপ। তা হাজ্জাজ বিন ইউসুফ মুখোশ টুকুশ লাগাইয়া সেরা পায়জামা পাঞ্জাবি পইরা সে যে বাদশা এটা যেন বুঝা না যায়, আইসে মনে করেন চিটাগাঙ্গের আইসা এক ভিক্ষুক দেখা তো বলছে, স্যার কিছু ভিক্ষা দিয়েন। কার কাছে কইছে? কথা বলা বুঝেন নাই কথা? কার কাছে বলছে? হাজ্জাজ বিন ইউসুফকে বলতেছে, ভাই স্যার কিছু ভিক্ষা দিয়েন। তা হাজ্জাজ বিন ইউসুফ তো পরীক্ষা করার জন্য বাড়িছে মানুষটা কেমন। হাজ্জাজ বিন ইউসুফ কয়, তারে দিয়ে পরীক্ষা শুরু করি। তো তারে জিজ্ঞাসা, তুমি যে ভিক্ষা চাইতে আসো, তুমি কি এই দেশের রাজা যে হাজ্জাজ বিন ইউসুফ আরে চিনো? কয় হ্যাঁ নাম শুনছি। কয় মানুষ কিরকম? কয় নাম দেয় মুহ লইবেন না, সাংঘাতিক খারাপ, অসভ্য। আপনি জিগান মানুষটা কেমন দেখি, মানুষ জানোয়ারের। হাজ্জাজ বিন ইউসুফের রাগ কি কমছে না বাড়ছে? তো বুদ্ধিমান লোক তো তারা রাগ দেখায় না, তারা সন্ধ্যার সময় রাগ দেখায়। দিনও আপনি তার লোকে দুর্ব্যবহার করছেন, সন্ধ্যার সময় দেখবেন আপনার ব্যাগ পুলিশ আইয়া পড়ছে। তো সেই লোক হাজ্জাজ বিন ইউসুফ মনে করলো যে এখন যদি তারে ঠাস করে মাইরা ফেলাই তাইলে তো হবে না। এখন হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে, সে কি খুব খারাপ? আরে খারাপ মানে কি? ভিক্ষা দিলেও তো আমি নেই না, এরকম খারাপ। আরে বাবার এরকম খারাপ কহ? তা হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে, আচ্ছা মনে করো হাজ্জাজ বিন ইউসুফ তোমারে যদি আইসা জিগায় মানুষটা কি রকম, তখন কি কইবা? হেতে বুঝা ফেলাইছে এই রে কারবার করতে গেছে, আজ নমুনা খারাপ, যেটা মাটি ছড়বো এটা ওটো হাইয়া দিব, লক্ষণ খুব খারাপ। হেতে চিন্তা করতেছে আজকে বোধহয় মায় 2 টুকরা সারা বোধহয় বাড়িতে যাওয়া যাবে না। এখন ওই ভিক্ষুক দেখেন আল্লাহ কি বুদ্ধি দিছে দেখেন। ভিক্ষুক বলতেছে যে রাজা বলতেছে যে তুই হাজ্জাজ বিন ইউসুফ তোমার জিগায় মানুষটা কি রকম, তখন তুমি কি বলবা? তখন ভিক্ষুক বলতেছে, আমি বলবো সপ্তাহে আমার মাথা 2 দিন খারাপ থাকে, আজকে প্রথম দিন। হাজ্জাজ বিন ইউসুফ কই বুদ্ধিগুণে বাচ্চা গেল, বুদ্ধিগুণে বাচ্চা গেল, নাইলে তোমার মারছে তো কত মানুষ আইতো, কিন্তু বাচ্চা গেল, যাও আর ধরতে পারলাম না। এই ছিল আখেরি নবীর উম্মতের মর্যাদা, এই ছিল আমাদের বুদ্ধি, ঠিক কিনা কম? প্রথমে মনে করছিলাম বেশি লম্বা সময় নেব না, এখন সিদ্ধান্ত পাল্টাইছি। এখন সিদ্ধান্ত হলো 3-4 ঘন্টা দেরি হইতে পারে। এমন আছে ফজরের আজানও দিতে পারে, তারা জাতা দিয়া বোয়া আরে গেট লোক বাস গুলিস্তানতে ছাড়ছে, হেতার ফেসার দোষে বিশ্ব উড়াইয়া কি জানি কয় ইয়া চিটাগাং উড়াইয়া এই বাদ যাইব দাউদকান্দি, হাতে কন্ট্রাক্টরের ফাও ধরনের বাহির রাখছে, ভাই একটু কারবারটা সাইডে আবার উঠতে যাবো গা। কন্ট্রাক্টরে কয় বাস চাকরি দেখাইয়েন না, জায়গায় জায়গায় কার বইয়া দিস, ঠিক কিনা কম? তো কেন এই কি কয় সায়দাবাদেরতে বাদ ছাড়লে দাউদকান্দি চলে যাওয়া লাগে ফেসাব নিয়া, আর মাহফিলও ধরনের আগে করণের লেগেতে উঠতে বইয়া ওরা আধা ঘন্টা বইলে কি হয়? নট অ্যালাউ। এখন কোনোর জন্য কোনো কিছুর জন্য এখন যদি কেউ আঙ্গুল দেখান, আঙ্গুল তো দূরের কথা, হাত দেখাইলেও কাম হইতো না। প্রত্যেক দিন মুস্তাক হয়ে যায়, সে বসে থাকে নাকি? এখানে আপনার বাড়ির কাছে দিকে বাড়ি হইতে চালাইবেন আর আমার বয় রাখবেন মাহফিল, এটা কি হেই হুজুর? মামুন ভাইয়ে যায়, যাওয়ানের নিয়ত আছে, বাড়ি গেলে সে নিয়ত বলছে নমুনা খারাপ, উড়নের কোনো লক্ষণ নাই, সিফা দিয়া বল মার হাবা কর জুড়ে। আমরা কি বোকা মানুষ? আমরা তো বুদ্ধিমান মানুষ। এখন আমরা সব বুঝি, এখন সোশ্যাল মিডিয়ার যুগ চলে আসছে, এখন আমরা ইন্টারনেট বুঝি, নেটের কানেকশন বুঝি, আমরা সব বুঝি। আমরা তো বোকা মানুষ না, আগেও তো আমরা বোকা ছিলাম না, আমরা সবসময় বুদ্ধিমান মানুষ ছিলাম। আমাদেরকে আখেরি জামানার নবী আমাদেরকে বুদ্ধি দোয়া করে দিয়ে গেছেন। আল্লাহ রাসূল বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহর পথে যারা চলতে চায় আল্লাহ তাদেরকে দ্বীনের সঠিক বোঝ দান করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাল মুহসিনিন।
আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে ফিনা ফিদ্দিনা ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, ইসলাম বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে সবগুলা রাস্তা আমি আল্লাহ বান্দার জন্য সহজ করে দিই, পথ দেখাই দেই। আপনি বাসে যাবেন তাও আছে, আপনি ট্রেনে যাবেন তাও আছে, আপনি নৌকোয় যাবেন তাও আছে, হেলিকপ্টারে যাবেন তাও আছে, সব রাস্তা আপনার জন্য খোলা। আল্লাহ আমাদেরকে বুদ্ধি দান করেছেন। আমাদের বুদ্ধি কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমাদের বুদ্ধি যে বেশি, একটা কথা মনে পড়ছে, এটা কি কইলি তা যে কইয়েই নাই আর আইনা নাই। হ্যাঁ, আমিন কম। এই দেশে একজন রাজা ছিল, নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। সাংঘাতিক খারাপ মানুষ। জীবনে যে কত ইমাম হত্যা করছে, কত আলেমকে যে মারছে, গুম খুন ওই সময় থেকে চালু হয়ে গেছে। সাংঘাতিক অবস্থা, নিকৃষ্ট মানুষ। এই মানুষটি একেবারে একটা বিশৃঙ্খলা তৈরি করে ফেলছে। হাজ্জাজ বিন ইউসুফ, সে নামধারী মুসলমান ছিল, কিন্তু সে প্রকৃত মুসলমান ছিল। সে মানুষকে হত্যা করতো কথায় কথায়, তার ক্ষমতাকে পাকাপুক্ত করতে গিয়া সে যা করার তাই করেছে। আপনারা বোধহয় মনে করতেছেন আমি কোনো মহিলার নাম বলবো নাকি, পুরুষ লোক, তারা আশায় রয়েছে ওই নামটা কমু। ইকবাল ভাই তো পুরা কইতে দেরি, টপ করে গিল্লা লাগবে একটা ভাব দিলা বলে। আপনি যত আমি সেই নামটা কইতাম না। আরে এটা কি শুরু করলেন আপনারা? শুনেন, এখন থেকে যে উঠবে তার কোনো বিচার হবে না, যাদের কাছের থেকে উঠবো তাদের বিচার হবে। আপনি থাকতে হয়তো উঠে কেমন, আপনি কি করেন বইয়া বইয়া দাফনা দুফনা আলগা করে নেবেন টান দিয়া। আমিন কর। তো এই যে বলছিলাম হাজ্জাজ বিন ইউসুফ, কথা কি মনে আছে? সে কি ভালো না খারাপ? সে কি নগণ্য না জঘন্য? সাংঘাতিক। এই হাজ্জাজ বিন ইউসুফ, তার বউ ওয়াইফ একদিন তারে ডাক দিয়া কয়, আপনার মতো খারাপ মানুষ আমি যেহেতু বাচ্চা কাচ্চা হয়ে গেছে এই জন্য সংসার করতে আসি, নাইলে আপনারা ফালাই দিয়ে আমি চলে যেতাম। হাজ্জাজ বিন ইউসুফ আমি কি এতই খারাপ? কয়েকদিন রাস্তা গেলে তো টের পেবেন আপনি কেমন খারাপ। আপনি তো সব সময় সেনাবাহিনী নিয়ে থাকে, স্পেশাল ফোর্স, সিকিউরিটি গার্ড, পেপু তারারে সারা একদিন গিয়া দেখেন না বুড়খা গাও দিয়া, তাইলে টের পেবেন আপনি কত খারাপ। তা হাজ্জাজ বিন ইউসুফ মুখোশ টুকুশ লাগাইয়া, সেরা পায়জামা পাঞ্জাবি পইরা, সে যে বাদশা এটা যেন বুঝা না যায়, আইসে মনে করেন চিটাগাঙ্গের আইসা এক ভিক্ষুক দেখা তো বলছে, স্যার কিছু ভিক্ষা দিয়েন। কার কাছে কইছে? কথা বলা বুঝেন নাই কথা? কার কাছে বলছে? হাজ্জাজ বিন ইউসুফকে বলতেছে, ভাই স্যার কিছু ভিক্ষা দিয়ে। তা হাজ্জাজ বিন ইউসুফ তো পরীক্ষা করার জন্য বাড়িছে মানুষটা কেমন। হাজ্জাজ বিন ইউসুফ কয়, তারে দিয়ে পরীক্ষা শুরু করি। তো তারে জিজ্ঞাসা, তুমি যে ভিক্ষা চাইতে আসো, তুমি কি এই দেশের রাজা যে হাজ্জাজ বিন ইউসুফ আপনি চিনো? কয় হ্যাঁ নাম শুনছি। কয় মানুষ কিরকম? কয় নাম দেয় মুহ হইবেন না। সাংঘাতিক খারাপ, অসভ্য। আপনি জিগান মানুষটা কেমন দেখি, মানুষ জানোয়ারের। হাজ্জাজ বিন ইউসুফের রাগ কি কমছে না বাড়ছে? তো বুদ্ধিমান লোক তো তারা রাগ দেখায় না, তারা সন্ধ্যার সময় রাগ দেখায়। দিনও আপনি তার লোকে দুর্ব্যবহার করছেন, সন্ধ্যার সময় দেখবেন আপনার বাইক পুলিশ এসে পড়ছে। তো সেই লোক হাজ্জাজ বিন ইউসুফ মনে করলো যে এখন যদি তারে ঠাস করে মাইরা ফেলাই তাইলে তো হবে না। এখন হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে, সে কি খুব খারাপ? আরে খারাপ মানে কি? যে ভিক্ষা দিলেও তো আমি নেই না, এইরকম খারাপ। আরে বাবার এরকম খারাপ কহ। তা হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে, আচ্ছা মনে করো হাজ্জাজ বিন ইউসুফ তোমারে যদি আইসা জিগায় মানুষটা কি রকম, তখন কি কইবা? হেতে বুঝা ফেলাইছে এই রে কারবার করতে গেছে, আচ্ছা নমুনা খারাপ, যেটা মাটি ছড়বো এটা ওটো হাইয়া দিব, লক্ষণ খুব খারাপ। হে তো চিন্তা করতেছে আজকে বোধহয় মায় 2 টুকরা সারা বোধহয় বাড়িতে যাওয়া যাবে না। এখন ওই ভিক্ষুক দেখেন আল্লাহ কি বুদ্ধি দিছে দেখেন। ভিক্ষুক বলতেছে যে, রাজা বলতেছে যে তুই হাজ্জাজ বিন ইউসুফ তোমার জিগায় মানুষটা কি রকম, তখন তুমি কি বলবা? তখন ভিক্ষুক বলতেছে, আমি বলবো সপ্তাহে আমার মাথা 2 দিন খারাপ থাকে, আজকে প্রথম দিন। হাজ্জাজ বিন ইউসুফ কই বুদ্ধি গুণে বাচ্চা গেল, বুদ্ধি গুণে বাচ্চা গেল, নাইলে তোমার মারছে তো কত মানুষ আইতো, কিন্তু বাচ্চা গেলা যাও আর ধরতে পারলাম না। এই ছিল আখেরি নবীর উম্মতের মর্যাদা, এই ছিল আমাদের বুদ্ধি, ঠিক কিনা কম?
এই জন্য আমাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমাদের যারা পূর্বপুরুষ আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আমাদের যারা সিংহ পুরুষ, যাদের রক্ত আমাদের গায়ে প্রবাহমান, তাদের ব্যাপারে বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। আর যারা মুসলমান হওয়ার পরেও হাজ্জাজ বিন ইউসুফ হয়ে যায়, যারা মুসলমান হওয়ার পরেও ক্ষমতার মসনদে একবার আরোহণ করলে 17 বছর আর ক্ষমতা ছাড়তে চায় না, তাদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। দুনিয়ার ভিতরে এমন একদল মানুষ আছে ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে মন দিয়েছি তারা বুঝে না, ঠিক কিনা কম। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চোখ দিয়েছি তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দিয়েছি কিন্তু তারা শুনে না। আমরা বলি এটা কেমন মানুষ? আল্লাহকে আমি কি বলছি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি ওরা কি জানোয়ার? আল্লাহ না বাল হুম আদাল, এগুলা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা বলো? আমরা যারা ইমানদার, আমরা যারা কলেমাকে মনে প্রাণে বিশ্বাস করে মুখে স্বীকৃতি দিয়ে কাজে প্রকাশ ঘটিয়েছি, আমরা মুখে স্বীকৃতি দিয়েছি, অন্তরে বিশ্বাস করেছি, কাজে প্রমাণ করে দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমরা তখনই জেনেছি এই পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে। ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। সুতরাং আমরা বিশ্বাস করি বাধা আসবে তো লড়াই হবে। এই জীবন পিঁপড়ার জীবন না, এই জীবন মশামাছির জীবন না, জীবন একটাই। এই জীবন পাঞ্জা লড়তে জানে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে জানে, প্রমাণ করে দিতে হবে। কোথায় কোথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদা, ঠিক কিনা বলো? যেদিন গেছে একেবারেই গেছে, ওই দিনের আশা করে আর লাভ নাই। আমরা নতুন দেশ বিনির্মাণে স্বপ্ন দেখছি, যে দেশ হবে কলেমার ভিত্তিতে দেশ, ঠিক কিনা বলো? যে দেশ হবে ইনসাফের, যে দেশ হবে জুলুমবাজের পতনের, যে দেশ হবে চাঁদাবাজের পতনের, ঠিক কিনা বলো? এই দেশকে কারো কাছে লিজ দেওয়া হয় নাই। তোমার যেমন বাবার ভিটা, আমারও বাবার ভিটা, ঠিক কিনা বলো? কম করো নাই। কোথায় কোথায় মসজিদের মিম্বার থেকে আলেমদেরকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছো, মাইক কেড়ে নিয়েছো কোরআনের তাফসীর করার সময়। ছেলেরা যেমন শাহবাগ কাঁপিয়ে দিয়েছিল, কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদা। আর আজকে ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নিতে হবে, কথায় কথায় মিম্বার ছাড়, মিম্বার কি তোর বাপদাদা, ঠিক কিনা? মিম্বার আলেম ওলামা, মিম্বার শাসন করবে ওলামায়ে কেরাম, মিম্বারে কথা বলবে ওলামায়ে কেরাম। কোরআনের কথা বলেই যাবে, কোনো বাধা কোরআনের কথাকে থামিয়ে দিতে পারবে না, ঠিক কিনা? সবাই পড়ে না আমি। বন্ধুগণ, আমি যে বলছিলাম নবীজি কলমা পড়ার কারণে পাথর দিয়ে আঘাত মারলো, নবীকে গালি দিল, আর আমি মুস্তাক ফয়েজি কলমা পড়লে আমাকে হাদিয়া দেওয়া হয়, তোহফা দেওয়া হয়, সবাই মিলে স্লোগান দেওয়া হয়, হুজুরের মতো মানুষ হয় না। কারণটা কি? কারণ হচ্ছে একটাই, নবী যে কথা বলেছেন, কাজে প্রকাশ ঘটিয়েছেন, অন্তরে বিশ্বাস করেছেন। আমরা মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলার পরে কোনো মুসলমান সুদের কারবার করতে পারে? এই কথা বলার পরে কোনো মুসলমান নামাজ ছাড়তে পারে? এই কথা বলার পরে কোনো মুসলমান ফাইল আটকিয়ে ঘুষ খাইতে পারে?
সহজ হিসাব। কিন্তু আমরা তো সবই করি, আবার কলমাও পড়ি। তাইলে ওই যে মামুন ভাই বলছিল, আমাদের মুখে বলি কিন্তু বিশ্বাস আমরা স্থাপন করতে পারি নাই। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। আল্লাহ যেন হেফাজত করে, সবাই বলি আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, ১,৫০০ বছর আগে নবী আসলেন। নবী এসে মানুষকে অন্ধকার থেকে আলোতে, গুমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে নবী ইসলামে নিয়ে আসলেন। এখানেই শেষ নয় বাবা। আল্লাহ নবী একটা সুন্দর সমাজ বিনির্মাণ করলেন। মক্কায় ১৩টা বছর, বাকি ১০ বছর কাটিয়ে দিলেন মদিনায়। তিনি যখন বিদায় হজের ভাষণ দিতে দাঁড়ালেন, তিনি দাঁড়িয়ে সবাইকে সাক্ষী রেখে বললেন, আমি কি আমার দায়িত্ব পালন করতে পারি নাই? সবাই চিৎকার করে বলেছিল, হ্যাঁ আপনি আপনার দায়িত্ব পালন করে দিয়েছেন। আল্লাহ নবী হাত উঠিয়ে আল্লাহকে সাক্ষী রেখে চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন, মাওলা রব্বা কারীম। ১,৪০,০০০ সাহাবা সবাই প্রমাণ দিয়েছে, সাক্ষী দিয়েছে, আমি আমার দাওয়াত পৌঁছে দিয়েছি। আবার আপনি আপনার দিনকে বিজয়ী হিসাবে রেখে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজও যেন ডাকে বলেন, ও সিদ্দির গুঞ্জের মানুষ, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। দিন ছিল, দিন আছে, দিন থাকবে। তবে শর্ত রয়ে গেছে একটা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমরাই হবা সফল কাম। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইতে পারো। ঠিক কিনা? আমরা যদি ইমানদার হতে পারি, সফলতা আমাদের, বিজয় আমাদের, শান্তি আমাদের, গোটা বিশ্বের বিজয় আসবে আমাদের। যেখানে আমরা ইমানদারের পরিচয় দিতে পেরেছি, সেখানে তো শান্তি পেয়েছি আমরা। এই যে মসজিদের ভিতরে ৫,০০০ লোক, ৫০০, ১,০০০, ২,০০০ লোক মসজিদের ভিতরে নামাজ পড়তে ঢুকে জুমারে, ইমাম সাহেব বলে আল্লাহু আকবার বলে, তিনি যখন নিয়ত বেঁধেছেন, সবাই মিলে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধে। ইমাম সাহেব সূরা পড়লেন, সবাই নিথরে নিস্তব্ধ হয়ে শুনলেন। ইমাম আবার বললেন আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেলেন। আচ্ছা, আপনারা কি দেখছেন যে বাংলাদেশের বিশাল এক এমপি, উনি মসজিদে গেছে, ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার কয়ে রুকুতে গেছে, আর উনি টাক সুজো হইয়া দাঁড়াই রইছে যে আমি এলাকার এমপি, আমি কি রুকুতে বাঁকা হইলে চলবে নাকি? এই জন্য উনি দাঁড়াই রইছে। এরকম হইছে? উনি সাজদায় যায় নাই, উনি চতুর্দিকে চাইতে আছে, কে কে আসছে, কে কে ভোট দিছে, কে কে দেয় নাই, এরকম শুধু মাথা নজর দিয়ে চাইতে আছে। এই কারবার হয়েছে কোথাও? তাইলে এখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, রিক্সাওয়ালা, শ্রমজীবী, ভুইয়া চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, চৌকিদার, কন্ট্রাক্টর, দোকানদার, যত মানুষ আছে, গরিব ধনী, সবাই মিলে যখন ইমামকে মেনে নিয়েছে, রুকুর সময় রুকু, সাজদার সময় সাজদা, মসজিদের ভিতরে শৃঙ্খলা না বিশৃঙ্খলা? অশান্তি না শান্তি? তাহলে মসজিদের ভিতরে হুজুর মানুষ বুঝে কি? পাঞ্জাবি গাও দেয়, দাওয়াত খায়, টুপি মাথা দিয়া দাঁড়িয়ে রাখছে, দিন দুনিয়ার খবর নাই। এই হুজুরে যদি ৫,০০০ মুসল্লির কমান্ডে এই হুজুর যদি শান্তি শৃঙ্খলা বিধান করতে পারে মসজিদে, খোদার কসম আমরা যদি সব জায়গায় এমন করে ইমামকে ফলো করতাম, আর ইমাম যদি সেই ইসলামের ইমাম হতো, খোদার কসম আবার এই দেশ শুধু কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থ আমার দেশ হতো সোনার বাংলা। ঠিক কিনা? একবারে সহজ। ইমামরা মানার কারণে মসজিদের ভিতরে শান্তি সহজ। একটা বিশৃঙ্খলায় করে আওয়াজ নাই, চিৎকার নাই, চেঁচামেচি নাই। সুইটটা ফলায় যেতে কথা কয়, হ্যাঁ তারা আরেক ফলায় মিল্লা ঝাঁটা দিয়া লাইছে, নামাজের ভিতরে কথা, তাদের নামাজের ভিতরে কথা কইতে দেয় না। নামাজের ভিতরে দাদাই নাতিরে লয়ে গেছে, দাদাই যে নামাজ পড়তে আছে, নাতিয়ে কথা কয়, নামাজের ভিতরে নাতির মুখের ভিতরে সিফা দিয়ে ধরে রাখছে, হয়তো করে আওয়াজ তো বাড়ায় না। তাইলে দাদাই বুঝছে মসজিদের ভিতরে বিশৃঙ্খলা করা যাবে না। এখন একক কমান্ড চলছে, আর এই কমান্ডার হচ্ছে ইমাম। এই ইমামকে যেমন করে মসজিদে মেনে নিয়েছিলেন, সব জায়গায় যদি ইমামকে মেনে নিতেন, খোদার কসম আমার দেশ আনন্দের হিলদুলে দেশ বয়ে যেত, দরজা খুলে ঘুমাইতে পারতেন, চুরি ডাকাতির কোনো ভয় ছিল না। ঠিক কিনা বলেন? সহজ। পারলাম না কেন? নবী পারল ১,৫০০ বছর আগে, আমরা কেন পারলাম না? কারণটা কি? কারণ তো একটাই, আমরা ওই যে মামুন ভাই বলেছে, আমরা মুখে কলমা পড়ি, অন্তরে বিশ্বাস করি না। মুখেও পড়ি, অন্তরেও বিশ্বাস করি, কাজে প্রকাশ ঘটাই না।
ও মুসলমান, যেই নবী দিন নিয়ে আসলেন আমরা নবীর আদর্শ ভুলে গেছি। মনে রাখবা শুধু দুইটা জিনিস করা যাবে, একটা হচ্ছে আল্লাহর হুকুম, 2 নম্বরে নবীর তরিকা। এর বাইরে মুসলমানের জন্য মানার কিচ্ছু নাই, ঠিক কিনা? বিধান মানবো কার? সবাই বলেন, বিধান মানবো কার? তরিকা মানবো কার? বিধান মানে কি? হুকুম। বিধান মানে কি? হুকুম। হুকুম মানবো কার? আচ্ছা, এটা প্রমাণ কি? আমরা যে হুকুম আল্লাহর মানি, যে প্রমাণ কি? আল্লাহ বলছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সিদ্ধিরগঞ্জের মানুষ, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করলে হবে কি? মন্দ কাজ, খারাপ কাজ থেকে তোমাকে নামাজ ফিরাই রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনি যদি বলেন যে হুজুর বুঝলাম আল্লাহ বলছেন নামাজ পড়া লাগবে, এখন নামাজটা পড়া লাগবে কেমনে? যেইভাবে পড়া লাগবে এটাই হলো নবীর তরিকা। আল্লাহ যখন বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, সাহাবারা দৌড়ে দৌড়ে নবীর কাছে বললেন, গিয়ে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেন এসেছো? ইয়া রাসূলুল্লাহ জানতে চাই, আল্লাহ বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করা লাগবে কেমনে এটা তো জানি না। আল্লাহ বলছে ওয়াল কওমা রাকিন ওয়াসজুদু মা সাজিদিন, কিন্তু সাজদা কারে কয়, রুকু কারে কয়, এটাই তো বুঝি না, আপনি একটু বুঝাই দেন দেখি। নবীজি বললেন ঠিক জায়গায় চলে আসছো, সল্লু। নবীজি বলছেন সল্লু, তোমরা নামাজ পড়ো। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নবীজি বললেন সল্লু, তোমরা নামাজ পড়ো। এখন দুইটা তো বুঝে গেলাম। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ পড়ার জন্যই তো আসলাম, পড়াটা লাগবে কেমনে? নবীজি বললেন সবাই সোজা হয়ে দাঁড়াও। অজু আছে? অজু কারে কয়? অজু মানে হচ্ছে নাকে পানি দিয়া গড়গড়ার সাথে কুলি করা, নাকে পানি দিয়ে নরম জায়গায় পৌঁছে দেওয়া, আর হচ্ছে আর কি বলে এই গড়গড়ার মুখমণ্ডল মাসাহ করা অজু, আর হচ্ছে কনুই পর্যন্ত ধৌত করা, 4 ভাগের 1 ভাগ মাথা মাসাহ করা, আর পায়ের টাকলু সহ ধৌত করা। তো বুঝতাম ইয়া রাসূলুল্লাহ অজু আছে। গোসল, তোমাদের কি কারো গোসলের দরকার আছে? গোসল কি কারণে করতে হবে? নবী বুঝালেন। গোসল কেমনে করা লাগবে? গড়গড়ার সাথে কুলি করতে হবে, পানি গলায় নিয়া কোনো আওয়াজ করতে হবে গলায়, নাকের একেবারে নরম জায়গা পর্যন্ত, যেখানে পানি গেলে জলে উঠে ওই পর্যন্ত পানি পৌঁছে দিতে হবে। গায়ের সমস্ত শরীর একটা পশম পরিমাণ জাকনাও শুকনা রাখা যাবে। এই অজু ওই গোসল আছে? কই হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ রেডি। আবার বললেন সাল্লু, তোমরা নামাজ পড়ো। সবাই লাইন ধরে দাঁড়ালেন, নবীজি কিরাত পড়লেন, রুকু দিলেন, সাজদা দিলেন, আবার বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেইভাবে নামাজ পড়েছি তোমরা দেখে দেখে এইভাবে নামাজ পড়ো। নামাজের হুকুম করলেন কে? আর দেখাই দিলেন কে? এই হুকুম হইল বিধান, আর দেখানো হইল তরিকা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা হুকুম মানবো কার? তরিকা মানবো কার? কেন মানবো? এই নবী তো সেই নবী। কোন নবী? এটা বলেই আমি আলোচনা শেষ করে দেব। অনেকে যে শুনছে 3-4 ঘন্টা দেরি হইব, এই জন্য কয় শুধু শুধু আর দেরি করে আপনার বাড়ির জায়গা না, এটা একটা কথার কথা। সবাই ধৈর্য ধরে বসেন, এই কিছুক্ষণের ভিতরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, নবী কেমন নবী একটু শুনেই আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। তাহলে নবীর ব্যাপারে 3টা উপাধি, 3টা বিখ্যাত উপাধি। ইমামুল, সবাই কথা, ইমামুল, খাতামান, রাহমাতুল্লিল, ও মাশাআল্লাহ। এবার আসেন নবীজি ইমামুল মুরসালিন প্রমাণ কি? আল্লাহর নবী তিনি বসে আছেন কাবার কিনারে, হেলান দিয়ে চোখ বন্ধ করে আরাম ফরমাচ্ছিলেন। ইসলামের চরম পরম দুশমন, নাম হইল আবু জাহাল। কি নাম? বন্ধু না শত্রু? ছোট না বড়? কি ঘুম চলে আসছে আপনাদের? নবীর শত্রু আবু জেহেল, ইসলামের শত্রু ছোট না বড়? বড় শত্রু আবু জেহেল। খুব খেয়াল করেন, সূক্ষ্ম কথা, চিকন কথা মন দিয়ে শুনতে হবে। নবী বসে আছেন কাবা করে হেলান দিয়া। এমন সময় এই যে নবীর চাচা আবু জেহেল আয়েশা কয় মোহাম্মদ, মোহাম্মদ, জুড়ে বলতে হবে তো, মোহাম্মদ। কে কয়? কে কয়? আবু জেহেল। আমি এই কথা এক মাহফিলে গিয়ে জিজ্ঞাসি, যে ডাক দিয়া জিজ্ঞেসে কইছে মোহাম্মদ। আমি ওই কে কয়? সবাই মিল্লা কইতেছে হুজুর আমরা কি হ্যাঁ আসলাম, কে কয়? কেমনে কয়? আপনারা তো কইতেন পারছেন কে কয়। হ্যাঁ, বুঝা গেল সচেতন শ্রোতা। কে কয়? আবু জেহেল কয় মোহাম্মদ।
তুমি তো এক এক দিন এক এক কথা বলো না। আচ্ছা আজকে বলো দেখি কোনো মজার কথা আছে নাকি, নতুন কোনো কথা আছে? তুমি তো একদিন বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলে দিলা যে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তুমি নাকি রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। বেড়া আমি হইলাম তোর চাচা, আমি থাকতে আল্লাহ আমারে দেখে না, তোরে দেখে না। তোর চাচা আবুল আহাব তো আছে, দেখতে কি তোর চেয়ে কম সুন্দর? পয়সাও ভালো আছে। তুই বেটা এতি বাপ মারা গেছে ফেরো থাকতে, মা মারা গেছে 6 বছর বয়সে, যায় দাদা পাইছি 13 বছর বয়সে, দাদা ওটাই। হেই বেটা তুই কর যে আমি নবী আর আমরা আইসলাম দুনিয়াতে এমনি, আল্লাহ তোরে দেখে আমরা রে দেখে না। নবীজি কয় তো আপনারা দেখে না, আমি কি করব? ঠিক আছে, তুমি যখন নবী তুমি কও আল্লাহ কইছে যাও, এটা দিয়া কথা নাই। তো নতুন কোনো কথা আছে নাকি? নবীজি মুচকি হেসে কয় চাচা গত রাত্রে তো একটা সাংঘাতিক ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহেল একবারে সামনে দিয়ে এসে বসছে। এই যে বসছে কথাটা শোনার জন্য, এটা কি মানার জন্য না টিটকারি মারার জন্য? টিটকারি মারার জন্য। আপনার দেশে দেখছেন না, আলেম ওলামা দেখলেই একদল মানুষ আছে শুধু শুধু টিটকারি মারে, আছে নাকি নাই? এরা মাদ্রাসাত পড়েতে 7 বছর বয়স, কোরআন শরীফ লইয়া দোকানের সামনে দিয়া যায়, দোকান ভর্তি মানুষ তারে ডাক দিয়ে নিয়া এমন টিটকারি মারে, তে মাদ্রাসায় যাইতে এখন লজ্জা পায়। তারে ডাক দিয়ে নিয়ে গেছে, মাদ্রাসাত ভর্তি হইছো, পাঞ্জাবি দোমা ফানাইছো, টুফিও তো মাথার দিছো, হুজুর দইয়া যাইতেছো গা। নুহ নবীর নৌকাটা কোন কাঠে আছিল ক? নুহ নবীর নৌকা কোন কাঠের আছিল? হেতারে ধরছে জিগেইতো। এইটা কি জাননের লেগে না টিটকারি মারনের লেগে? বাংলাদেশে এমন অনেক মানুষ আছে হুজুর দেখলেই টিটকারি মারার জন্য গাও চুলকায়। হুজুর একটু তাড়াতাড়ি আনে, দেখলেই টিটকারি মারে, হুজুর দাওয়াত করা। তো তুই হুজুরের দাওয়াতের খবর লইয়া লাভ কি? তুই তো হগিন্নি বেড়িয়ে ভিক্ষা দিচ্ছ, ঠিক কিরকম? হুজুর দেখলেই টিটকারি মারে, হুজুরের শরীরটা একটু মোটা, হুজুরের দেখলেই টিটকারি মারে। হুজুর দরজা দিয়ে ঢুকে, দরজা দিয়ে ঢুকেন নাকি? হুজুরের দরজা দিয়ে ঢুকবো না, উফরি দিয়ে টিন খুললে পড়বো, তোর সমস্যা কি? হুজুরের দেখলেই টিটকারি মারে একদল মানুষের অভ্যাস। মনে রাখবা, নাতিরে টিটকারি মারলে যেমন দাদার কলিজা ফেটে যায়, আরে বলো আমাকে টিটকারি মারলে নবীর কলিজায় লাগে, ঠিক কিনা বলো? সেটা আলে বলো মানে টিটকারি মারা যাবে না, তাদের সাথে সম্পর্ক রেখেই চলা লাগবে, ঠিক কিনা কও? যেন সবসময় মনে থাকে। এখন নবীজিরা এসে আবু জাহেল কয় নতুন ঘটনাটা কি একটু বলো দেখি। একবারে মনোযোগ নিয়ে বসছে। নবীজি বলছে চাচা গত রাত্রে খাওয়া দাওয়ার পরে আমি শুয়ে আছি উম্মে হানির ঘরে, এমন সময় জিবরাইল এসে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমাকে ডাক দিল জিবরাইল, আমি চাচা লাফ দিয়ে উঠলাম, ঠান্ডা পানি দিয়ে ওযু করলাম, আমাকে হাতে ধরে ধরে টেনে টেনে কাবার কিনারে আনা হলো, সিনা সাক করা হলো, আবার আমাকে বোরাকের উপরে উঠানো হলো। বোরাক তো আপনি চিনবেন না, গাদার মতো, ওটার উপরে উঠাইয়া জিবরাইল উঠে শু করে একটা উড়াল মারলো। আমরা চলে গেলাম ফিলিস্তিনে, মসজিদে আকসার সামনে। বলেন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। নবী যখন এই কথা বলছে যে বুড়াকে উঠে ফু করে উড়াল দিয়া আমি ফিলিস্তিনে গিয়া নামলাম, মসজিদে আয়েশা বাকতুল মাকদাস, ওই মসজিদের সামনে গিয়ে আমি নামলাম। আবু জাহেল কয় কই গেলা? কয় ফিলিস্তিন। কয় কোন জায়গায়? কয় মসজিদে আকসার সামনে। কয়ার পর চাচা অনেক ঘটনা হয়েছে, আমি নামাজ পড়ছি, নামাজ পড়ার পরে সব নবীদেরকে নিয়ে তারপর উপরের দিকে উঠা শুরু করলাম। আর উঠত না, আর উঠত না। এই যে এখন কইলা গত রাত্রে তুমি ফিলিস্তিন গেছো, এখন বইয়া রইছো কই? কই যে আপনার সামনে। আমি যদি 2-4 জন লোক ডাক দিয়ে আনি এই কথাটা বলতে পারবা? তো সত্য কথা না বলার কি আছে? তাহলে তুমি বসো, আমি লোক আনতেছি। আবু জাহেল সাফা পাহাড়ে গিয়ে উঠলেন, উঠে ডাকলেন দেশবাসী সবাই তাড়াতাড়ি আসো কাবার কিনারে। সব দৌড়ে কাবার পাশে এসে দেখে নবীজি হালান দিয়ে বসে আছে, প্রশান্ত বদন, প্রশান্ত চিত্ত, কি সুন্দর তার অবয়ব। তিনি চোখ বন্ধ করে ঘুমিয়ে আছেন। মনে হলো যেন ফুটন্ত গোলাপের পাপড়িগুলো আস্তে করে ফুলের গোটার সাথে আস্তে করে লেপটে আছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বসে আছেন, আবার বলতেছে মোহাম্মদ, আহা মোহাম্মদ। ওই যে একটু আগে যে কথাটা বলছিল ওটা বলো দেখি। নবীজি কয় কথা তো ওইটাই, আমি উম্মে হানির ঘরে শুয়েছিলাম,
আবু জেহেল এসে উঠাইলো, আর কি বলে জিব্রাইল এসে উঠালো, আমাকে উজু করায় নিয়ে গেল মসজিদের সামনে, ওখান থেকে সিনা সাক করে একেবারে মসজিদে আকসার সামনে নিয়ে আমাকে নামাই দিল। তারপরে নামাজ পড়লাম, তারপরে উপরের দিকে উঠতে চাইছিলাম, আবু জেহেল আরো দম লাগলো। এখন প্রমাণ পাইছো? আমাদের ভিতরে ফিলিস্তিন গেছো কে? একজন লাভ দেখো ভাইসা ভাবি গেছিল, কয় যাইতে কয়দিন লাগছে? কয় 30 দিন। তো এক জায়গায় যদি যাইতে লাগে 30 দিন, আসতে লাগবে কয়দিন? আরে কথা কয় না, তাহলে হইল কয়দিন? তো 60 দিনের রাস্তা। নবীজি কি বলতেছে? রাত্রে গেছে, এখন আছে কই? তোমার সুবহানাল্লাহ কয় না? রাত্রে গেছে, এখন আছে। ওরা তো আর হিসাব মিলে না, ওরা তো নবীরে নবী মানে না, আল্লাহ কারো ওরা তো বুঝে না। এখন ওরা বলতেছে, শুনছো মোহাম্মদ কি কয়? দাঁড়া, যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, হেটা কি রাত্রে গেছে, এখন নাকি আমাদের সামনে বসে রয়েছে। আবার বুঝো কেমন মাথা খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না? নবী চুপ মেরে বসে আছেন। কাফেরারা সবাই একজন আরেকজনকে, আবু জেহেল আপনি যে আমাদেরকে ধমক দিতে আছেন, আপনি যেমন ওরে নবী মানেন না, আমরা কি মানি? আমরাও তো মানি না। ওনারে নিয়ে বেশি পাগল হয়েছে আবু বকর, বেশি আশ্রয় প্রশ্রয় দিয়া আবু বকরের মতো কিছু লোক পাইয়া মোহাম্মদের সাহস বেড়ে গেছে। আজকে আবু বকরকে ছুটাইতে হবে, এইরকম পয়েন্ট আর আমরা সুবিধা মতো নাও পাইতে পারি। একজন দৌড় দিয়ে যাও, আবু বকরকে ডাক দিয়ে নিয়ে আসো। একজন দৌড়ে এগিয়ে ডাক দিছে, আবু বকর ভাই সাহেব, ও আবু বকর ভাই সাহেব, ওই জেহেল ভাই সাহেব আপনারা ডাকে। আবু বকর সিদ্দিক দিলেন দৌড়, কাবার কিনারে এসে দেখে নবী বসে আছেন, চতুর্দিক দিয়ে কাফেররা ঘেরাও দিয়ে রেখেছেন। আবু বকরের মনটা হঠাৎ করে কেঁপে উঠেছে। ওরা জাহেল মূর্খ, নবীর গায়ে হাত উঠালো নাকি? কোন নবীর গায়ে নবী কি কোনো অপদস্থ করলো নাকি? আবু বকর সিদ্দিক এসেই বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও নবী, গত রাত্রে আপনি কই ছিলেন? সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলছে গত রাত্রে আমি ছিলাম না, এটা কিন্তু আবু বকর শুনে নাই। খুব খেয়াল করেন, শুনছে কাফেরেরা, আর আবু বকর কাফেরদের সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ গত রাত্রে আপনি ছিলেন কই? আপনি যেই যেই ঘরগুলোতে থাকেন সবগুলো ঘরে আমি তালাশ করছি, মক্কার কোথাও আপনার খুঁজে পাই নাই, গেছিলেন কই? এই কথা বলার পরে এখন সব কাফেরেরা আবু জেহেলের দিকে চায়। আজ আইছিলেন সোডাইতেন, আনছিলেন আবু বকরের সোডানের লেগে হেবারে দিয়ে আরো শক্ত হইয়া ধরছে হয়। এবারে যখন সাক্ষী, রাত সাক্ষী হয়ে গেছে, আপনার কোন যে আবু মোহাম্মদের দিয়ে আবু বকরের সোডাইবেন, আবু বকর দিয়ে আরো শক্ত সাক্ষী হইতে আছে। মোহাম্মদ কয় ছিল না, আবু বকর কয় খুঁজা পাই নাই, তো সাক্ষী নইল। সুবহানাল্লাহ বলবেন না? টেনশন করো না, লাইন আরো আছে, লাইন করতে আছে। আবার আবু বকর সিদ্দিককে আবু জেহেল দাইকা কয়, আবু জেহেল, আবু বকর তুমি কি শুনছো মোহাম্মদের কথা? কই কি বলছে? কয় মোহাম্মদে কয় গত রাত্রে খাওয়া দাওয়ার পরে ঘুমের থেকে উঠটা সে নাকি ফিলিস্তিন গেছে। তাই নাকি? কহ এই জন্য তো আমি পাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? সে ফিলিস্তিন গেছে, এটা কি তুমি বিশ্বাস করো? তুমি তো একটা বিবেকবান মানুষ, তুমি তো হিসাব বুঝো, শিক্ষিত সজ্জন। তুমি জানো না ফিলিস্তিন যাইতে কয়দিন লাগে? হ্যাঁ শুনছি 30 দিন লাগে। কত আসতে লাগে 30 দিন। তো সে কয় রাত্রে গেছে, আর এখন আমাদের সামনে বসে, এটা তুমি বিশ্বাস করো? আবু বকর মুস্কি হেসে কয়, এর চাইতে বড় বড় কথাই তো বিশ্বাস করছি। সুবহানাল্লাহ বলবেন না? শুধু এটা কেন, এর চাইতে বড় কথা বিশ্বাস করি নাই আমরা? আমরা যারা ঈমান এনেছি, আমরা তো এর চাইতে বড় কথা আরো বিশ্বাস করেছি। তিনি বলেছেন আল্লাহ আছে, কোনোদিন আল্লাহ দেখি নাই, কোনোদিন আল্লাহ দেখা দেয় নাই, কিন্তু নবী বলছেন আল্লাহ আছে, আমরা বলেছি অবশ্যই আল্লাহ আছে। ঠিক কি না? এই নবীর কথা শুনে আল্লাহ না দেখে আল্লাহ মাইনা নিলাম। এই নবী কয় ফেরেশতা আছে, আমি কি ফেরেশতা দেখছি? আমরা মেনে নিছি না ফেরেশতা? নবী বলছে জান্নাত আছে, জাহান্নাম আছে, আমরা তাও মেনে নিয়েছি। নবী বলেছেন ওনার আগে নাকি অনেক নবী এসেছেন, আমরা তাও মেনে নিয়েছি। আবু জেহেল যেই নবীর কথা শুনে আল্লাহকে না দেখে আল্লাহ মেনে নিলাম, যেই নবীর কথা শুনে পরকাল বিশ্বাস করলাম, যেই নবীর কথা শুনে জান্নাত আর জাহান্নাম বিশ্বাস করে নিলাম, এই নবী শুধু বলেছে রাতের বেলা ফিলিস্তিন গেছে। এটা কি একটা কথা নাকি? এটা তো একটা সাধারণ কথা। এটা কি নবী বলছে না তুমি বলো?
কয় তোমার নবী তো বলছে, নাইলে জিজ্ঞেস করো। আবু বকর কয় জিজ্ঞেস করা লাগবে না, তুমি বলো সত্য বলছে নাকি। কহ তোমার নবী এই কথা বলছে। আবু বকর সিদ্দিক চিৎকার করে কয়, আবু জেহেল রে, ও আবু জেহেল, বুঝে ধরুক আর না ধরুক, জ্ঞানের আওতায় আসুক আর না আসুক, এই কথা যদি নবী বলে থাকে তুমি শুনে রাখো, অবশ্যই নবী সত্য বলেছে। আল্লাহর নবী উঠতে দাঁড়ালেন, আবু বকরের সামনে গিয়ে হাত দুটো ছড়িয়ে দিলেন। আল্লাহর নবীর চোখের কোণায় পানি চিকমিক করে, আবু জেহেলও কান্দে। আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন, আবু বকর লাফ দিয়ে মুখে পড়ে গেলেন, শক্ত করে ঝাঁপিয়ে ধরলেন, শক্ত করে ঝাপটে ধরলেন। আবার ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, আমার কাছে একটা কথাও শুনতে চাইলি না, আমার একবারও জিজ্ঞেস করলি না, নবী গো আপনি কি সত্যি সত্যি গেছিলেন নাকি? একটু শোনার পরেই তুই বিশ্বাস করে ফেললি। আজকে থেকে তুই আর আবু বকর শুধু আবু বকর না, আজকে থেকে আমি নবী তোর নাম রেখে দিলাম আবু বকর সিদ্দিক। ও মুসলমান, মুশতাক ফয়েজী কোনোদিন আসে নাই, আর কোনোদিন তোমাদের মাঝে আসবো কিনা জানি না। যদি কোনোদিন মুশতাক ফয়েজী না আসে, মনে রাখো আমি এসেছিলাম, মনে রাখো আমি কথা কয়টা বলে গেলাম। আজকে মন সাক্ষী দিয়েছে, 36 বছর মুশতাক ফয়েজী বাংলায় দেশের বাইরে ওয়াজ করে। কদম দিলেই মাহফিলের ওজন বুঝি। আজকে সিদ্ধিরগঞ্জ 3 নং ওয়ার্ড কদম রাখার পরে মন কেন জানি সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তুমি যদি বলো কেমন করে বুঝলেন, আমি বলি তুমিও বুঝেছ, তুমি উপলব্ধি করো নাই, তুমিও বুঝেছ। সন্ধ্যার পরে যেই জায়গায় বৃষ্টি হলো, সন্ধ্যার পরে বৃষ্টি হওয়ার পরে আকাশে মেঘের ছুটি ছুটি এখনো আছে। কি সুন্দর বৃষ্টি মুক্ত রাত আল্লাহ উপহার দিলেন। মাহফিল কবুল হওয়ার জন্য এই প্রমাণটাই যথেষ্ট, ঠিক কিনা বলে? আল্লাহর নবী আবু বকর সিদ্দিক কেমন করে বিশ্বাস করলেন? এটার নাম হইল বিশ্বাস। বিবেক ধরে না, জ্ঞানে ধরে না, কিন্তু নবী বলেছেন আমি ফিলিস্তিন গিয়েছি। বিবেক ধরো কার না ধরো, জ্ঞানের আওতায় আসুক না আসুক, নবীর কথাটাকে নিঃসন্দেহে নিঃসংকোচে নিঃসন্দেহে মেনে নেওয়া, এটার নাম হইল ঈমান, ঠিক কিনা?